চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক ব্যবসায়ীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। জড়িত সন্দেহে আটক করা হয়েছে দুজনকে। গত রাতে বাদেমাজু গ্রামের ব্যবসায়ী সবুজকে বাড়ি থেকে ডেকে পাঠায় ফরিদপুর মাঠে নিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। তারপর তাকে হত্যা করে মরদেহ ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। সকালে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে যশোরের ঝিকরগাছায় স্বর্ণের কানের দুল ছিনিয়ে নিতে 10 বছরের এক শিশুকে হত্যা করেছে মাদকাসক্ত নারী। এ বিষয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেজাউল করিম লিটন। লিটন, কিভাবে ঘটলো এমন মর্মান্তিক হত্যাকাণ্ড? এ বিষয়ে কোনো মোটিভ পুলিশ জানতে পেরেছে কিনা আমাদের জানাবেন। রাব্বি, আজকে সকালেই যখন কৃষকরা আলমডাঙ্গা উপজেলার এই ফরিদপুর মাঠে কাজ করতে আসে, তখন কৃষকরা এই ব্যবসায়ী সবুজের পুড়ে যাওয়া মরদেহ দেখতে পায়। একটি বাগানের মধ্যে পড়ে আছে। তারপর তারা পুলিশে খবর দেয়। পুলিশ এখন ঘটনাস্থলে আছে এবং তারা মরদেহের সুরতাল প্রতিবেদন তৈরি করছেন। এরপরই মর্গে পাঠাবেন। পুলিশ বলছে সে পুরাতন মোটরসাইকেলের ব্যবসা করত এবং ব্যবসায়িক দ্বন্দ্ব থাকতে পারে কারোর সাথে। এর পাশাপাশি পুলিশ কিন্তু দুজনকে আটক করেছে যারা তার সাথে ব্যবসা করতো, তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং পুলিশ বলছে যে খুব দ্রুতই এই ঘটনার মোটিভ বের হবে। তো এই যে যুবক সবুজ, তার বাড়ি আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামে। তার বাবার নাম জয়নাল ব্যাপারী। সে মূলত পুরাতন মোটরসাইকেল বেচাকেনা হয়। আলমডাঙ্গাতে একটি মোটরসাইকেল বিক্রির হাট আছে, সেই মোটরসাইকেল বিক্রির ব্যবসা করত। রাতের বেলা যে কোনো সময় তাকে হত্যা করে তার সাথে থাকে একটা ডিসকভারি মোটরসাইকেল এবং তাকে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে মরদেহটি। তো এই অবস্থার পুলিশ সুরতাল রিপোর্ট তৈরির পরেই জানাতে পারবে। পুলিশ আমাদেরকে বলেছেন যে পুলিশ তদন্ত করছে এবং তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ কারা হত্যা করেছে, কি জন্য, সেটি জানাতে পারবে। রাব্বি। লিটন, আপনাকে ধন্যবাদ। চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছিলেন রেজাউল করিম লিটন।